ভিডিওটা যখন শুরু করতেছি তখন আমি আছি মিরেশ্বরাই বাজারে। আমরা আজকে ট্যুরে 8টা বাইক এসেছি। 8টা বাইক নিয়ে আমরা যাচ্ছি সিন্দুকছড়ি জোন হয়ে সিন্দুকছড়ি মহালছড়ি ঘুরে রাঙামাটি যাব। রাঙামাটি থেকে একদিন থেকে হয়তো ঢাকা ব্যাক করে ফেলবো। তো অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল বারোয়ের হাট দিয়ে ঢোকার, কিন্তু কোনো কারণেই হোক আমরা সেটা মিস করি এবং আমরা পরে ডিসিশন নিলাম যে আমরা মিরেশ্বরে দিয়ে ঢুকি। তো আজকে বৃষ্টির কারণে আমি আসলে প্ল্যান মতো মোবাইলটা বের করে আগে থেকে ভিডিওটা করতে পারিনি। তো আমার আবার মোবাইলে হচ্ছিলো কোনো একটা সমস্যার কারণে দেখা যাচ্ছিল যে লং ভিডিও হচ্ছিল না, 1 মিনিট 40 সেকেন্ড এরকম পরে ভিডিও অটোমেটিক অফ হয়ে যাচ্ছে। তো রানিংয়ে তো আসলে চেক করা যায় না, তো সেই কারণে আসলে ঢাকা চিটাগাং হাইওয়ের ভিডিও নিতে চাইলেও হয় নাই। যখন কুমিল্লার কাছাকাছি এসে জানলাম যে এই সমস্যা, ততক্ষণে বৃষ্টি নেমে গেছে, এরপরে আসলে আর সম্ভব হয়নি। আমরা মিরেশ্বরে বাজার দিয়ে বামে ঢুকলাম। এখন এই রোড দিয়ে আমরা এখান থেকে নারায়ণপাড়া বলে মনে হয় একটা জায়গা আছে, ওখান থেকে আমরা সিন্দুকছড়ির দিকে চলে যাব। তো ভিডিওতে আমরা যেহেতু একটা শহরের এলাকার মধ্যে দিয়ে যাচ্ছি, তো এটা স্কিপ করি, ততক্ষণে আপনারা আমার ইন্ট্রোটা দেখে আসেন। Hey everyone, this is Samsul Arifin Piyash. You are watching Noob Rider. Welcome to Sindukchuri Zone Part 1. ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। আমরা 8জন বাইক নিয়ে আমরা যাচ্ছি এখন লেবুবাগানের ভিতরের রাস্তাটা দিয়ে। তো এই রাস্তাটা আমার কাছে এর আগে যে ভিডিওগুলি দেখছি বারোর হাটে ঢুকে, তার থেকে ভালোই লাগতেছে। আর আমরা 8জন যে বাইক আছি, 8জন বাইকের মধ্যে সম্ভবত 2-3জন বা 4জন হয়তো পাহাড়ের এলাকা রাইডিংয়ের অভিজ্ঞতা আছে, বাকিরা সবাই নতুন। তো মোটামুটি হাইওয়েতে সবারই এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আসলে হাইওয়ে আর পাহাড় তো এক না। দেখা যাক সামনে আমাদের জন্য কী ওয়েট করতেছে। এই ভাঙা রাস্তাটা ডিরেক্ট রিসিভ করে চলেন আমরা একবারে ডিরেক্ট পাহাড়ে মিট করি। ধীরে ধীরে আমরা পাহাড়ে ওঠা শুরু করেছি। তো প্রথম পাহাড়ের এক্সপিরিয়েন্স, এটা যে আসলে কীভাবে ভাষায় প্রকাশ করব এটা বোঝানো যাবে না। চারপাশে গাছপালা, এর মাঝখান থেকে আমরা ঢালু রাস্তা দিয়ে চড়াই উঠতেছি, আবার নামতেছি। দেখা যাক আস্তে আস্তে, এটা তোমার শুরু, আরও তো যাবো। সামনে কি ওয়েট করতেছে এটা নিয়ে আসলে খুব এক্সাইটেড। তো আমাদের আজকের দিনের প্ল্যানটা আমরা রাঙামাটি শহরে পৌঁছাবো। রাঙামাটি শহরে ওখানে গিয়ে লাঞ্চ করার প্ল্যান। ওখান থেকে তারপর রাঙামাটি শহরে পৌঁছানোর পরে হয়তো রেস্ট নিয়ে একটু আশপাশ ঘুরে, যদি রাতে এনার্জি হয় আসাম বস্তি আমরা সন্ধ্যার পরে যাব। আর এনার্জি আসবে, এনার্জি নিয়ে কোনো সমস্যা নাই। ট্যুরে আসলে সবার এনার্জি কোথাও থেকে চলে আসে। তো এরপর সেখান থেকে প্ল্যান হলো কালকের দিন থাকবো। কালকের দিন থেকে আমরা পরশু ব্যাক করবো। মোটামুটি ঈদের বন্ধ, তো ঈদের বন্ধের সব গাড়ি করে আসলে ঢাকায় ব্যাক করা যখন শুরু করবে, তার আগে আমাদের ইচ্ছা যে আমরা ঢাকায় ব্যাক করে ফেলবো। আচ্ছা, আপনাদের বলতে ভুলে গেছি, অ্যাকচুয়ালি আমার এই ভিডিওটা করা ঈদুল আজহার, এই 2024 ঈদুল আজহার পরপরই। আমার নতুন চাকরিতে জয়েনের আগে কিছুদিন বন্ধ ছিল, তো ওই সময় আসলে প্ল্যানটা করা হয়। আমি লাস্ট ভিডিও যে আমার কাজিনের বাইকটা দেখাইছি, আসলে ওনার সাথেই প্ল্যানটা করছিলাম। সামহাও কোনো কারণে উনি আসলে আসতে পারে নাই এই ট্যুরটায়। তো এই ট্যুরটায় আমি আসলে লোকটা সামলাতে পারিনি, কেননা কতদিন আসলে নতুন চাকরি থেকে ছুটি পাবো কতদিন পরে তার তো ঠিক নাই। তো এর মাঝখানে একটা ট্যুর তো দেওয়া উচিত অবশ্যই। তো অনেক তো কথা হলো, চলুন আমরা একটু পাহাড়ের সুন্দর ভিউ নিতে থাকি। পাহাড়ে তো এর আগে অনেকবার গেছি, হাইকিং করছি, কেওগাডং গেছি, বগালেক গেলাম, সাজেকে গেলাম, কিন্তু এই প্রথম বাইক নিয়ে পাহাড়ে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য এই পাহাড়ের, যে না দেখছে এসে তাকে আসলে বলে বোঝানো যাবে না যে আমরা ক্যামেরায় যা দেখি এবং সামনাসামনি যেটা দেখি,
দুইটার মধ্যে যে কী বিস্তর ফারাক, এটা যদি আপনি কখনো না আসেন এটা বোঝা সম্ভব না। তো যারা অ্যাকচুয়ালি এখন পর্যন্ত পাহাড় ভ্রমণ করেন নাই, অবশ্যই করা উচিত। এবং আরেকটা বড় যে বিষয়টা হলো, এই যে বাইকের একটা সুবিধা, যেটা আমরা বাইক নিয়ে যে রুটটা ধরে আজকে যাচ্ছি, অ্যাকচুয়ালি কিন্তু এটা আপনার প্রাইভেট কারও এই রুট দিয়ে যেতে আসলে আমার দেখার মতো যেতে পারবে না, পারলেও কষ্ট হয়ে যাবে, কারণ ওপাশ থেকে সিএনজি মাঝে মধ্যেই আসে। তো আপনার বাইক নিয়ে আমি আমার মন মতো যে কোনো রাস্তা দিয়ে যখন খুশি তখন চলে যাচ্ছি, এর থেকে বড় সুবিধা আর কী হতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। এটা আমার সিন্দিকছড়ি জোনের পার্ট 1। আপনাদের যদি প্রপার রেসপন্স পাই তাহলে অবশ্যই পার্ট 2 রিলিজ করব। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ, টাটা, বাই বাই। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং অপরকে ভালো রাখবেন।